নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন এবং দেওগাঁও সাঁওতালি মাধ্যম জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিতে বুনিয়াদপুরে বিক্ষোভ দেখালেন আদিবাসী পড়ুয়া, অভিভাবক ও সমাজের প্রতিনিধিরা। সোমবার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভ চলাকালীন মহকুমা শাসকের দপ্তরের মূল গেট সহ আরও দুটি গেটে তালা মেরে দেন আন্দোলনকারীরা। সকাল 11:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত মূল গেটে তালা লাগানো ছিল বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেওগাঁও সাঁওতালি মাধ্যম জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়াদের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়নি। এর ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিশেষ ব্যবস্থা নিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কুলটিতে দ্রুত মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিও তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, 2025 সালেও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক, শিক্ষা দপ্তর সহ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার আবেদন ও আন্দোলন করা হয়েছিল। সেই সময় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। তাই ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লক গাঙ্গুরিয়া জিপিতে এক দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুল আছে। ওটার আপগ্রেডেশন করতে হবে এবং আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। 8 পাস করে আমাদের 8খানা ছাত্রছাত্রী আছে, ওনাদের রেজিস্ট্রেশন চাই। এই নিয়ে আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। তো তিনি কি জানালেন? তিনি জানিয়েছেন যে আমরা প্রসেসে আছি, আমরা প্রসেস দিয়েছি। ডিএমেরও একই কথা। আমরা 2025 সাল থেকে আমরা এই স্কুল নিয়ে আমরা গোটা দক্ষিণ দিনাজপুরে বহু চেঁচামেচি করেছি, আন্দোলন করেছি, রিকোয়েস্ট করেছি সাহেবদেরকে, প্রশাসনকে, কিন্তু প্রশাসনের গাফলাতির কারণে এখন পর্যন্ত আমাদের দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুল আপগ্রেডের এখনও পাওয়া যায়নি। কারণ এখন রেজিস্ট্রেশন চলছে। আমাদের 8 ক্লাসে যারা পাস করেছেন 9-এ যেন ভর্তি হতে পারে, এই নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছি এসডিও সাহেবের কাছে। আদিবাসী সমাজকে কি খুবই ছোট চোখে দেখা হচ্ছে বলেই কি এখনো পর্যন্ত কাজ হয়নি? আদিবাসী সমাজকে ছোট চোখে দেখা হচ্ছে, এখন পর্যন্ত কাজ হয়নি। আমরা বিগত সরকার যিনি ছিলেন ওনার আমলেও আমাদের এমএলএ এমপি ছিলেন 18-19খানা। আমাদের এখনকার রানিং সরকার যিনি আছেন এনার আমলেও আছে, এখন 17-18টা এমএলএ বিধায়ক আছেন, এনাদেরও আমরা চাই এখানে পুরোপুরি নতুন সরকার এসেছে, এখানে শুভেন্দু সরকারের দৃষ্টি আকর্ষণ যেন দক্ষিণ দিনাজপুরে হয়। কারণ এডুকেশন ডিপার্টমেন্ট খুবই দুর্বল আছে এখানে। আর আদিবাসী স্কুল যেটা চলছে 4খানা চলছে, তার সঙ্গে আমাদের দেওগাঁও আপগ্রেড হোক আর আমাদের 9 ক্লাসে যেন রেজিস্ট্রেশন হয় ছেলে মেয়েদের। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।